সে তো ধৈর্যের বংশধর। দিস ইজ রন ইসলাম হিয়ার। আজকে তোমাদের সাথে হ্যাক্সা অনলাইন কলেজের পক্ষ থেকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে খুবই ইফেক্টিভ। যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থী আছো তাদের জন্য 100% অনেকটা গুরুত্ব বহন করবে, আর যারা মেডিকেলে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা দেখি আজকে এমন একটা টপিকসই দেখব যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যখন নাকি প্রশ্ন আসে তখন বেসিক্যালি দেখা যায় আমার ভার্বটা কি প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে, এরকম আসে। তো আজকে তার মধ্য থেকে দুইটি গুরুত্বপূর্ণ এন্ট্রি করেছি, সেটি হচ্ছে একটা হচ্ছে অ্যান্ডের বিষয়, আরেকটা হচ্ছে আমার কিছু প্রিপোজিশন আছে, সেই প্রিপোজিশনগুলোর আগে সাবজেক্ট বা পরে সাবজেক্ট থাকলে কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে সেটাই আমরা ভুলে ফেলি। আজকে খুব সুন্দর করে তোমাদেরকে আমি এটি বুঝিয়ে দিব। অ্যান্ডের সকল বিষয় আজকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ এর পরবর্তীতে আর কোনো সমস্যা থাকবে না। একটু ভালো করে শেখার চেষ্টা করেন যে এই আমি অ্যান্ড দিয়ে রেখেছি এখানে একটি বক্সের মধ্যে, এর আগে কিছু এন্ট্রি দিয়েছি, এর পরে কিছু এন্ট্রি দিচ্ছি। ভাইয়া এর মানেটা যেন কি? ওকে, তাহলে দেখো অ্যান্ডের আগে 1 নম্বর রুলস হচ্ছে যদি আলাদা ব্যক্তি অথবা বস্তু থাকে, ঠিক এর পরেও যদি আলাদা কোনো ব্যক্তি অথবা বস্তু থাকে তাহলে এখানে ভার্বটা হবে প্লুরাল ভার্ব। আবার বলছি, অ্যান্ডের আগে যখন একজন ব্যক্তি থাকবে, আবার অ্যান্ডের পরে যখন আরেকজন অন্য নামের ব্যক্তি থাকবে অথবা আলাদা বস্তু থাকবে, তখন এখানে যে ভার্বটা হবে সেটা হবে প্লুরাল ভার্ব। ঠিক আছে, তো সেটা কিরকম একটু উদাহরণের মাধ্যমে দেখি। ফার্স্ট এক্সাম্পলটা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে রনি অ্যান্ড পুলক, এই যে রনি অ্যান্ড পুলক, আমার অ্যান্ড হচ্ছে এইখানে। এখন এখানে দেখো অ্যান্ডের আগে আলাদা একজন ব্যক্তি, অ্যান্ডের পরে এবার আলাদা একজন ব্যক্তি, দুজন কিন্তু এক জিনিস নয়। তাহলে ভার্বটা হবে কি? প্লুরাল ভার্ব। অর্থাৎ দেখো রনি অ্যান্ড পুলক ড্যাশ ফ্রেন্ডস হোয়েন দে স্টাডিড ইন হাই স্কুল, তাহলে কি হবে এখানে? কি ওয়ার হবে, আর হবে, ইজ হবে, নাকি ওয়ার দুইবার দিয়ে দিয়েছি একবার। তাহলে কোনটা হয় আমরা সেটা দেখি। এখন ওয়ার দিব নাকি আর দিব? আমার হচ্ছে ওয়ারটা হচ্ছে প্লুরাল ফর্মে, সেহেতু ওয়ার হচ্ছে আনসার। তাহলে বিটাও কিন্তু ভাইয়া এখানে প্লুরাল ভার্বেই দেয়া আছে, সেক্ষেত্রে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে হচ্ছে আমার টেন্সটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। তো আমরা দেখলাম এখানে হোয়েন যুক্ত পরের সেন্টেন্সটি হচ্ছে পাস্টে আছে। যদি হোয়েনের পরে পাস্ট টেন্সে থাকে তাহলে আমার এর আগের অংশ পাস্ট টেন্সে দিতে হবে, সেই জন্য আমি ওয়ার বসালাম। আশা করি তোমরা এটি বুঝেছো। দ্বিতীয় এক্সাম্পলটি যদি খেয়াল করো, দা প্লাস নাউন, খুবই একটা গুরুত্বপূর্ণ হচ্ছে রুলস, তো তোমরা একটু লিখে নাও। অ্যান্ডের আগে যদি আর্টিকেল দায়ের সাথে নাউন থাকে, ঠিক অ্যান্ডের পরে যদি আর্টিকেল দায়ের সাথে আরেকটি নাউন থাকে, তখন এখানে ভার্বটা হবে প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে যদি এক্সাম্পলটা দেখাই, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, তাহলে প্রিন্সিপাল হচ্ছে এখানে একটা নাউন, আবার এখানে অ্যান্ডও দেওয়া আছে, তাহলে নাউনের আগে কি দেওয়া আছে? দা। তো এইবার আমরা খেয়াল করি যে অ্যান্ডের পরে যে নাউনটি দেওয়া আছে তার আগে দা আছে কিনা। তাহলে দেখলাম সেক্রেটারি হচ্ছে একটা নাউন, তাহলে তার আগে দা দেওয়া আছে। তাহলে অ্যান্ডের আগে দা প্লাস নাউন, অ্যান্ডের পরেও দা প্লাস নাউন, তাহলে ভার্বটা কি যেন হবে? ভার্বটা হবে প্লুরাল। এইবার আমরা আনসার করি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, আনসার হবে এ, ওয়ার ভিজিটিং দ্য ক্লাস। এখানে ওয়ারটা হচ্ছে কি আমাদের প্লুরাল ভার্ব। কিন্তু 3 নম্বর রুলস অনুযায়ী যদি অ্যান্ডের আগে নাউনের আগে যদি দা থাকে কিন্তু অ্যান্ডের পরে শুধুমাত্র নাউন থাকে, এক্ষেত্রে দা থাকবে না। যদি দা না থাকে তখন কিন্তু আমার ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। আমি আরেকবার বলছি কথাটি, অ্যান্ডের আগে দা প্লাস নাউন আছে, ঠিক আছে, কিন্তু অ্যান্ডের পরে যে নাউনটি আছে সেখানে তার আগে দা নেই, তাহলে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এর আগের রুলস অনুযায়ী দেখো অ্যান্ডের আগে দা ছিল, সেজন্য হচ্ছে এখানে কি প্লুরাল ভার্ব বসেছিল, কিন্তু এখানে এসে দেখলাম অ্যান্ডের আগে দা নেই, শুধুমাত্র নাউনটি আছে, তাহলে এখানে বসবে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে দেখি আমরা কি হয়। 3 নম্বর উদাহরণটি যদি খেয়াল করি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, তো দেখো এখানে দা আছে, এখানেও নাউন আছে, এই হচ্ছে অ্যান্ড, কিন্তু অ্যান্ডের পরে আমার এখানে শুধুমাত্র নাউনটি দেয়া আছে, এক্ষেত্রে কোনো কি নেই, আমার কোনো দা আর্টিকেলটি দেয়া নেই, সেজন্য ভার্বটা কি হবে?
সিঙ্গুলার ভার্ব, কারণ এইখানে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, যেই ব্যক্তি হচ্ছে প্রিন্সিপাল সেই একই ব্যক্তি হচ্ছে সেক্রেটারি, একই ব্যক্তি দুইটা পদের দায়িত্ব কিন্তু পালন করতে পারে। ঠিক আছে, তাহলে ভার্বটা কি হবে, আমার সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমার হবে ওয়াজ ভিজিটিং দ্য ক্লাস, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসালাম। এরপর দেখো চতুর্থ নম্বর রুলসটি, এন্ডের আগে যদি ইচ এভরি নো থাকে, তারপর যদি আবার এন্ডের পরে ইচ এভরি নো থাকে, তাহলে এন্ডের আগে এবং পরে ইচ এভরি নো থাকলে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। তাহলে একটু খেয়াল করো, এই দেখো চতুর্থ নম্বর এক্সাম্পলটি যদি আমরা খেয়াল করি, এই হচ্ছে আমার এন্ডের আগে দেখো ইচ বয়, এর পরও দেয়া আছে ইচ গার্ল। তাহলে দেখো তো এন্ডের আগে ইচ আছে, এন্ডের পরও ইচ আছে, তাহলে এই ক্ষেত্রে যে ভার্বটা হবে সেটা অবশ্যই হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা এইবার অপশনগুলো চেক করি। তাহলে দেখো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল কি হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? একটি কথা ভালো করে বলে দিচ্ছি, ভালো করে শুনেন। যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে ইউজ করে থাকি হ্যাজ ভার্বটি। ঠিক আছে, তাহলে আমার আনসার এই রাইট। ওকে, এরপর শেষ যেই রুলসটি একটু ভালো করে খেয়াল করবেন, এটি থেকে অনেকবার প্রশ্ন আসতে দেখা যায়। এন্ডের আগে যদি সেম প্রোডাক্ট অথবা সেম জিনিস, এন্ডের পরেও যদি সেম একই ধরনের প্রোডাক্ট থাকে অথবা একই ধরনের জিনিস থাকে, তখন এখানে ভার্বটি বসে সিঙ্গুলার ভার্ব। আমি আবার বলছি, যেমন এন্ডের আগে রাইস থাকলো, তো এন্ডের পরে আছে কারি, তাহলে কারি আর রাইস একসাথে খাওয়া হয়। যেই জিনিসগুলো একটাকে বাদ দিয়ে আরেকটা করা যায় না, সেই ক্ষেত্রে আমরা ভার্বটা ব্যবহার করে থাকি সিঙ্গুলার ভার্ব। আমি আবার বলছি, যেই জিনিসগুলো একটাকে বাদ দিয়ে আরেকটা জিনিস করা যায় না, সেই জিনিসগুলোকে বলে থাকি আমরা, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সিঙ্গুলার ভার্ব। যেমন রাইস অ্যান্ড ভেজিটেবল, তাহলে কি আমার রাইস অবশ্যই ভেজিটেবল সহ খেতে হবে। যদি বলি ব্রেড অ্যান্ড বাটার, অবশ্যই দুইটা জিনিস একসাথে খেতে হয়। ঠিক আছে, রাইস অ্যান্ড কারি অবশ্যই দুইটা একসাথে জিনিস খেতে হয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ভার্বটা বসাবো সিঙ্গুলার ভার্ব। উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, এখানে লেখা আছে 5 নম্বর এক্সাম্পলে ব্রেড অ্যান্ড বাটার, তাহলে এন্ডের আগে ব্রেড আর বাটার একই কিন্তু জিনিস, আমরা কখনো রুটি বাটার ছাড়া খাই না। ঠিক আছে, তাহলে একসাথে যেহেতু খাই সেহেতু আমার ভার্বটা কি হবে, সিঙ্গুলার ভার্ব। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, একসাথে কিন্তু বলছি, তাহলে হবে কি আমার অপশন বি। এই ছিল আমার অ্যান্ডের অর্থাৎ অ্যান্ড কনজাংশনের সকল ব্যবহার। অ্যান্ডের আগে পরে যে জিনিসগুলো থাকলে আমার ভার্বটা চেঞ্জ হয়ে যায় সেটির পূর্ণাঙ্গ একটি ফর্ম দেখালাম তোমাদেরকে অবশ্য। ওকে, এরপর আমরা চলে যাই যে কি কি প্রিপোজিশন থাকলে আমরা হচ্ছে মানে ভার্বটা কি হবে, ঠিক না? সেই জিনিসটা কিন্তু আমরা গুলিয়ে ফেলি। তো ভালো করে নোট দেন, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং, বাট, এক্সেপ্ট, আরও অনেক কিছু থাকতে পারে। যত প্রিপোজিশন আছে, তো প্রিপোজিশনের আগে আমার এখানে যে বাক্যটি বসে সেখানে একটা সাবজেক্ট থাকে, ঠিক তোমার এইখানেও সাবজেক্ট থাকতে পারে বা অবজেক্টও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু প্রশ্নটা আসে হলো আমার এইখানে আমি কোন ভার্বটা ইউজ করব, যে আমি কি সিঙ্গুলার ভার্ব ইউজ করব নাকি প্লুরাল ভার্ব ইউজ করব। এই ক্ষেত্রে আমার দুইটা ভার্বই বসতে পারে, কিন্তু সেটা হচ্ছে আমার এই সাবজেক্ট অনুযায়ী নয়। প্রথম যেই সাবজেক্টটা থাকবে প্রিপোজিশনের আগে, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর প্রথমে যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমরা ভার্বটা কাউন্ট করব। এই সাবজেক্টটা যদি হচ্ছে প্লুরাল হয়, ঠিক একইভাবে এখানে ভার্বটা হবে প্লুরাল। এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ঠিক একইভাবে এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। 6 নম্বর উদাহরণটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো হি অ্যাজ ওয়েল এস হিজ 2 ব্রাদার্স। তাহলে এই যে অ্যাজ ওয়েল এস, এখন সবাই কিন্তু এই যে 2 ব্রাদার্স এটা দেখে সে আনসার করে ফেলবে আর, ঠিক না? এটা যেহেতু প্লুরাল ফর্মে আছে কিন্তু সবাই আনসার করবে এটাও প্লুরাল ভার্ব, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। আমি কি বলেছিলাম যে অ্যাজ ওয়েল এস থাকলে বা এই ওয়ার্ডগুলো থাকলে আমার এইখানে প্রথম যেই সাবজেক্টটা থাকবে
সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে এখানে ভার্ব বসাতে হবে। তাহলে এখানে অ্যাজ ওয়েল এস দেয়া আছে, তো অ্যাজ ওয়েল এস এর আগে যে সাবজেক্টটা দেয়া আছে সেটা হচ্ছে হি। তাহলে হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমার ভার্বটা হবে কি সিঙ্গুলার ভার্ব। তাহলে আমার অপশন এ হচ্ছে রাইট, অর্থাৎ ইজ হবে। ঠিক আছে, আরেকটি উদাহরণ খেয়াল করি, দেখো রনি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস। আচ্ছা, তো অ্যালং উইথ এটা হচ্ছে আমার প্রিপোজিশন, তো এখানে হিজ ফ্রেন্ডস দেওয়া আছে, ঠিক না? সবাই কিন্তু হিজ ফ্রেন্ডস প্লুরাল ফর্মে আছে বিদায় এখানে আনসার করবে কি হ্যাভ, এটা কিন্তু ভুল হবে। ঠিক আছে, তাহলে আমার আনসার করতে হবে এই যে এখানে আমার অ্যালং উইথের আগে যেই সাবজেক্টটি আছে সে অনুযায়ী। তাহলে রনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ভার্বটাও বসাবো কি সিঙ্গুলার ভার্ব। তাহলে কোনটা? অবশ্যই হবে আনসার বি, রনি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস হ্যাজ গন টু দ্য সেন্ট মার্টিন। এই ছিল আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুটি গুরুত্বপূর্ণ টপিকস। তোমরা যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবে, আর আমি তো কুমিল্লা আছি রানীর দিঘির পার, কারো কোনো সমস্যা হলে আমার ব্রাঞ্চে চলে আসতে পারো। আমার ব্রাঞ্চের ঠিকানা হচ্ছে কুমিল্লা রানীর দিঘি দক্ষিণ পূর্ব কর্নার, আর তোমরা চাইলে যোগাযোগ করতে পারো 01611541119 এই নাম্বারে। ওকে, ধন্যবাদ। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিবেন, আর বন্ধুদেরকে আমাদের চ্যানেলটির কথা অবশ্যই বলবেন। ধন্যবাদ।